নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো সুতপার কথাতে আজকে কি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি চিচিঙ্গা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। পুরো অন্যরকম একটা ভিন্ন স্বাদের রেসিপি, কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে। একবার এটা করে দেখো, তাহলে বুঝবে। আর রেসিপিতে যাওয়ার আগে বলি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে কিন্তু ভুলো না। এবার চলো রেসিপিতে যাই। এই যে নামিয়ে নিয়েছি। এবার চলো এটা কি করে করেছি সেটা তোমাদের বলি, তারপরে এটাকে পিষে নেব। এর জন্য দেখো একটা চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গাটা কতটা বড় তোমাদের বলি। আমার হাতের এই 2 বিঘাত মতন একটা চিচিঙ্গা। এটাকে বাটবো। ওটাকে এই যে খোসা ছাড়িয়েছি, দেখো ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি। এর জন্য বাটার জন্য নিয়েছি। আর এই দেখো কতগুলো রসুন, কাঁচা লঙ্কা। এ দুটো যার যার পরিমাণ মতন, এ দুটোর কোনো পরিমাণের ঠিক নেই। আর রসুনটাও তো, আমি রসুন বলছি, চিচিঙ্গাটাও তোমাদের পরিমাণ মতন। আর রসুন আর কাঁচা লঙ্কা একটু বেশি হলে কিছু যায় আসে না। এই 3টে জিনিস লাগবে, আর কিচ্ছু লাগবে না। চলো সিম্পলভাবে কিন্তু গরম ভাতে জমে যাওয়া রেসিপি এটা একেবারে। আর হ্যাঁ, এগুলোকে কিন্তু আমি ছোলার পরে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে কেটেছি। কারণ চিচিঙ্গা না কাটার আগে ধুয়ে নিতে হয়। এই যে ছুলে নিয়েছি, ছোলার পরে ধুয়েছি গোটা চিচিঙ্গাটা, তারপরে কেটেছি। আর এগুলো তো সবই মোটামুটি ধুয়ে নিয়েছি। এবার চলো কড়াইতে গ্যাস ধরাই। এই যে গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে আমার। তেল দিলাম ওই 1 টেবিল চামচ দিলেই হবে। এইবার তেলে বেশ খানিকটা কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে ফটফট করে ফুটে উঠেছে। এক্ষুনি আমি দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। আস্তে করে দেই, কারণ ফুটবে। রসুনের কাঁচা ভাব দূর হওয়া অবধি এটাকে এইভাবে একটু নাড়বো। যতক্ষণ না কাঁচা ভাব দূর হবে ততক্ষণ শুধু রসুন আর কাঁচা লঙ্কাই একটু নাড়বো। এই দেখো নাড়তে নাড়তে ওই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে চিচিঙ্গাগুলোকে আমি দিয়ে দেবো। এই যে এবার এর মধ্যে একটু লবণ আর হলুদ দেবো। এবার এগুলোকে নাড়বো। নেড়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এগুলোকে সিদ্ধ করব। যতক্ষণ না চিচিঙ্গাগুলো সিদ্ধ হবে ততক্ষণ ঢাকা দিয়ে খুলবো আর নাড়বো আর ঢাকা দেব। এরকমই করব, কারণ চিচিঙ্গাগুলো পুরো সিদ্ধ হতে হবে। রসুন আর কাঁচা লঙ্কা তো আমাদের হয়ে গেছে, চিচিঙ্গাটা হয়নি। এই যে দেখো 5 মিনিট পুরো উল্টে পাল্টে আমি এরকম করে নিয়েছি। 5 মিনিট বাদে এগুলো চেহারা দেখো, এগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসছে। এই দেখো এগুলো সিদ্ধ হয়ে এসছে। আর মিনিট 5 নাড়বো, তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা করব। মেনলি চিচিঙ্গার তলায় একটু জল গলেছে, এই জলটাকে টানাবো। তবে গ্যাস কমিয়েই টানাবো, তাহলে এটা পুরো ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর মানে পুরো তৈরিও হয়ে যাবে বাটার জন্য। এটা আবার এই গ্যাস কমিয়েই রেখেছি আমি, কিন্তু এইভাবেই ঢাকা দিচ্ছি আর করছি, নাড়ছি আর কি। এই যে দেখো এগুলো কিন্তু হয়ে গেছে। এটা এবার পুরো সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব। নামিয়ে এটাকে একটু ঠান্ডা করব। তারপরে আমি যেহেতু মিক্সির জারেই বাটবো, তাই একটু ঠান্ডা করে নেব। এটা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নিচ্ছি। এই দেখো নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করব, তারপরে এটাকে পিষবো। এই যে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে মোটামুটি ঠান্ডা হয়েছে, এইটুকু মিক্সিতে দেওয়া যাবে। এগুলোকে সব মিক্সির জারে দিয়ে আমি পিষে নেব। দুর্দান্ত টেস্ট হয় কিন্তু। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সঙ্গে থেকো। এবার এটাকে মিক্সিতে একটু পিষে নেব। এই যে দেখো পিষে নিয়েছি। এইটা যদি না করে খাও তাহলে কিন্তু পস্তাবে। এতটা টেস্টি যে বলে বোঝাতে পারবো না। এটা আমি এবার কিছুর মধ্যে বেড়ে নিই। দুর্দান্ত টেস্ট, বললাম না, না করে খেলে পস্তাবে।
এই দেখো কেমন দেখতে হয়েছে। মিক্সির জারে কতটা বুঝতে পারছিলে জানি না। যাক, সবাই ভালো থেকো, অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও কিন্তু এটা কেমন হয়েছে। দুর্দান্ত টেস্ট কিন্তু।